বিশাল জোয়ার, বিশাল পানি, বিশাল সাইক্লোন, বিরাট ঝড়। মানুষগুলো ওই গুহার মধ্যে গিয়ে ঝরঝর করে কাঁদতে লাগলো। হঠাৎ করে দেখা যায় ওপর থেকে একটা বড় পাথর গড়িয়ে 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 এসে এমন ভাবে এসে গুহার মুখটা আটকে দিল। গুহার মুখটা বন্ধ হয়ে গেল। তিনজনার জ্যান্ত কবর হয়ে গেল। কান্না আরো বেড়ে গেল। মানুষ যখন বুঝতে পারবে মৃত্যু নিশ্চিত, যদি এটা বুঝতে পারে কান্না অটোমেটিকলি বার হয়। কান্না ছাড়ার কোনো পথ না। চলো আপনার সামনে আমি আরেকটুখানি ক্লিয়ার করব। রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন তৎকালীন সময়ে, আমার নবী জানিয়েছেন তৎকালীন সময়ে তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছেন। বিশাল ঝড় পানি শুরু হয়ে গেল। দাঁড়াবার কোনো জায়গা নাই, আশ্রয় নেবার কোনো স্থান জায়গা পাওয়া যাচ্ছে না। কেন তৎকালীন সময়ে আমাদের মতো আজকের দিনের মতো রোডের সাইডে রাস্তার ধারে এত বড় 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 মার্কেট ছিল না, দোকানদানিগুলো ছিল না। তৎকালীন সময়ে রাস্তাঘাট এরকম উন্নত মানের ছিল না, গাড়ি ঘোড়াগুলো এত উন্নত মানের ছিল না। এক জায়গা থেকে আর এক জায়গা যাতায়াত করতে হলে, এক জায়গা থেকে আর এক জায়গা পাড়ি দিতে হলে বড় কষ্ট করে যেতে হতো, বড় কষ্ট করে যেতে হতো। জঙ্গলের ওপর দিয়ে, একেবারে মরুভূমির বালুর ওপর দিয়ে হেঁটে 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 যেতে হতো। বড় কষ্টকর হয়ে যেত। মানুষের যাতায়াতটাও বড় কঠিন ছিল। কথা ঠিক তো? তৎকালীন সময়ে নবী আমার সুন্দর করে জানালেন তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছেন। হঠাৎ করে দেখা যায় বিরাট ঝড় পানি শুরু হয়ে গেল। আজকের দিনে যদি ঝড় পানি হয়, রাস্তা দিয়ে যেতে যেতে যদি ঝড় পানি পান, কি করবেন? কারো দোকানের চালের নিচে গিয়ে, কারোর বাড়ির কানের নিচে গিয়ে, যেখানেও গিয়ে আপনাকে আশ্রয় নিতে হবে। ওই মানুষগুলো যখন হেঁটে হেঁটে যাচ্ছে, দেখতে পেল কোনো জায়গায় আশ্রয় নেবার জায়গা নাই। বিরাট বড় একটা পাহাড় দেখতে পেল। আর ওই পাহাড়ের নিচে একটা গর্ত, একটা পাহাড়ের নিচে গুহা দেখতে পেল। আশ্রয় নেবার জায়গা মনে করে তিন ব্যক্তি সেখানে গিয়ে আশ্রয় নিয়ে গুহার মধ্যে প্রবেশ করল। কোথায়? গুহার মধ্যে গিয়ে যখন প্রবেশ করেছে, বিশাল জোয়ার, বিশাল পানি, বিশাল সাইক্লোন, বিরাট ঝড়। মানুষগুলো ওই গুহার মধ্যে গিয়ে ঝরঝর করে কাঁদতে লাগলো। হঠাৎ করে দেখা যায় ওপর থেকে একটা বড় পাথর গড়িয়ে 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 এসে এমন ভাবে এসে গুহার মুখটা আটকে দিল। গুহার মুখটা বন্ধ হয়ে গেল। তিনজনার জ্যান্ত কবর হয়ে গেল। কান্না আরো বেড়ে গেল। মানুষ যখন বুঝতে পারবে মৃত্যু নিশ্চিত, যদি এটা বুঝতে পারে কান্না অটোমেটিকলি বার হয়। কান্না ছাড়ার কোনো পথ না। আপনারা এখানে যারা আছেন কোনোদিন হেলিকপ্টারে চেপেছেন?
এই ভেতরে হেলিকপ্টার চাপা লোক আছেন ভাই, আমার কিন্তু হেলিকপ্টার এখনো চাপা হলো নি, বড় শখ একবার হেলিকপ্টার চাপবো। প্লেনে চেপেছেন না, এখানে আছে তাও নেই, হাজি সাহেবেরা আছেন আলহামদুলিল্লাহ। ঠিক, এখানে প্লেনে চাপা হাজি সাহেব আছে না পানি জাহাজের হাজি সাহেব আছে? ওরা প্লেনে চাপা হাজি সাহেব আপনি না পানি জাহাজের? পানিতে ও উড়া, ও উড়ে গেছে, তা ঠিক আছে মাশাআল্লাহ। হাজি সাহেব এই প্লেনে চেপে যেতে হলে মাঝে মধ্যে ভয় লাগে না? ভয় লাগে না? সর্বনাশ করেছে, এই সবার মন রাখতে গিয়ে বিপদে পড়ে যাচ্ছি ভাই। এত বলে দিয়েছেন তো সাইটের কথা শোনা যাবে না। আচ্ছা চেষ্টা করছি। আচ্ছা হাজি সাহেব, ওই প্লেন যখন উড়ছে আর যখন নামলো, এই দুটো টাইম একটু ভয় ভয় লাগেছিল মাঝে মাঝে? আবার মাঝে মধ্যে যখন দেখবেন মৌসুম খারাপ হয়, মাঝে মাঝে দেখবেন যখন মৌসুম খারাপ হয়, ওখানে মাইক্রোফোনে যদি বলে দেয় মৌসুম খারাপ আছে, বেলগুলো ভালো করে টাইট করে বেঁধে নেন, ও যারা ফ্লাইটে থাকে না অটোমেটিক শুরু হয়ে যায়। আবার যদি এই মৌসুম খারাপের জন্য যদি ফ্লাইটটা দু চারবার ঝাঁকুনি মারে না, ঘপ করে নেমে গেল, আরে ব্যাস, ও মোটামুটি যে কজন ছিল না মুসলমান হলে কলেমা শরীফ দরুদ শরীফ পড়া শুরু করে দেয়, আর অন্য ধর্মের মানুষ হলে মোটামুটি কথা বলে না কেন, মানে যে যা ধর্মের ডাকাডাকি শুরু করে দেয়, ওটা ফ্লাইটে থাকে। ফ্লাইটে খুব খতরনাক জিনিস, খুব ভালো খুব খারাপ, 2.5 ঘন্টায় আপনাকে পৌঁছে দেবে 3 দিনের রাস্তায়। কিন্তু যদি বিগড়ে যায়, গোলমাল হয়ে যায়, লাশটাও পাওয়া যায় না। এটা হচ্ছে ফ্লাইটের মৃত্যু। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তা আমি যেটা বুঝাতে চাইছিলাম, তো যদি বলে দেওয়া হয় মৌসুম খারাপ, ওয়েদার খারাপ, পরিস্থিতি ভালো নয়, আর ফ্লাইট যদি 2-4 বার ঝাঁকুনি মেরে দেয়, ও ডাকাটাকি শুরু করে দেয়, আর নাট যদি দুর্বল থাকে কান্নাকাটি শুরু করে দেয়, তো ওই মানুষগুলো যখন গুহার মধ্যে আছে, এত বৃষ্টি আর এত ঝড়, ও লোকগুলো ভেবে নিয়েছে যে মৃত্যু নিশ্চিত। আবার এরপরে যখন ওপর থেকে পাথর এসে, যখন বড় পাথর এসে যখন গুহার মুখটা এমন ভাবে জ্যাম করে দিয়েছে, তখন ভাবলো জ্যান্ত কবর হয়ে গেল, মওত নিশ্চিত। কান্না বাড়বে না কমবে? জোরে বলেন, কান্না বাড়বে না কমবে? 3 জন ব্যক্তি ঝরঝর করে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ও ভাইরা, তোমরা কি জীবনে এমন কোন আমল করেছো যে আমলটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়েছে বলে মনে হয়, যার মধ্যে ইখলাস ছিল, যার মধ্যে নিয়াত ঠিক ছিল, যেটা আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়েছে বলে মনে হয়? এমন কি কোনো আমল তোমাদের ভেতরে আছে? যদি এমন আমল তোমাদের ভেতরে থাকে, তাহলে সেই আমলের ওসিলা দিয়ে আজকের দিনে দোয়া করো। কেন তারাও জানতো ইখলাস ছাড়া কোনো আমল কবুল হয় না, ইখলাস ছাড়া, বিশুদ্ধ আমল ছাড়া কোনো আমল আল্লাহ দরবারে যাবে না। দান থাকবে, আল্লাহ ইচ্ছা করলে কেটে দিতে পারেন। খায়রাত থাকবে, আল্লাহ ইচ্ছা করলে কেটে দিতে পারেন।
কুরবানি থাকবে, আল্লাহ ইচ্ছা করলে কেটে দিতে পারে। যাকাত থাকবে, আল্লাহ ইচ্ছা করলে কেটে দিতে পারে। আরে হজ থাকবে, আল্লাহ ইচ্ছা করলে কেটে দিতে পারে। কিন্তু ইখলাস ব্যতীত কোনো আমল কিন্তু আল্লাহ দরবারে যাবে না। আমরা হাদিস থেকে প্রমাণ পেয়েছি তো, শহীদও আটকাবে, দাতাও আটকাবে, পেয়ে গেছি তো আমরা নাকি? তো তিনজনা বলা বলি করতে লেগেছে, ভাই এমন কি জীবনের কোনো ভালো কাজ আছে যেটা আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়েছে বলে মনে হয়? নিয়ত ঠিক রেখে বিশুদ্ধ আমল, বিশুদ্ধ কোনো ভালো কাজ, ইখলাস ঠিক রেখে এমন কি কোনো ভালো কাজ হয়েছে বলে মনে হয়? যদি মনে পড়ে সেই ওসিলা দিয়ে দোয়া করো, নাহলে আজকের আর কোনো বাঁচার রাস্তা নাই, পথ নাই। তিনজনের ভিতরে একজন বলতে লেগেছে, হ্যাঁ আমার মনে পড়েছে, আমার একটা ভালো কাজ ছিল। কি ভালো কাজ ভাই? আমার একটা ভালো কাজ ছিল। আমি মেষ চড়াতাম। আমি একজন গরিব মানুষ, আমি মেষ চড়াতাম, ছাগল চড়াতাম, আমি গরু চড়াতাম, ভেড়া চড়াতাম। সারাদিন ধরে চড়িয়ে আমি বাড়িতে ফিরতাম। সন্ধ্যার সময় এসে ওই গাভীর দুধ দহন করে একটু খাবার নিয়ে গিয়ে আমার বৃদ্ধ পিতাকে আগে দিতাম, তারপরে আমার সন্তানদেরকে দিতাম। এরকম আমার একটা কাজ আছে। কিন্তু একদিন মেষ চড়াতে চড়াতে, একদিন গাভী চড়াতে গিয়ে এমন ভাবে আমি দূরে পৌঁছে গিয়েছিলাম, বাড়িতে আসতে আমার লেট হয়ে গিয়েছিল। বাড়িতে আসতে লেট হয়ে গেছিল, দেরি হয়ে গেল। বাড়িতে আসতে আমার লেট হয়ে গেল, দেরি হয়ে গেল। বাড়িতে এসে দেখলাম আমার বৃদ্ধ পিতা, আমার বৃদ্ধা মা, আমার বুড়ো বাপ আর বুড়ি মা ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমার একটা অভ্যাস ছিল, প্রত্যেক দিন আগে বাপ মাকে আগে খাবার দিতাম, তারপরে সন্তানদের মুখে দিতাম। কিন্তু বাপ মাকে না দিয়ে কোনোদিন আগে সন্তানদেরকে দিতাম না। এটা আমার অভ্যাস ছিল। এই নিয়তি আমি এই নিয়তি মা বাপকে আগে খাবার দিতাম। কিন্তু সেদিনে আমি বাড়িতে এসে দেখলাম আমার বৃদ্ধ পিতা, আমার বৃদ্ধা মা ঘুমিয়ে পড়েছে। সন্তানগুলো আমার কাছে এসে ঝরঝর করে ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে শুরু করেছে। ও আব্বা খাবার দাও, সারাদিন ভোকা অবস্থায় আছে, খাবারের ব্যবস্থা করো। কিন্তু আমি সেদিনে কঠিন পরীক্ষার সম্মুখীন হলাম। সন্তানদেরকে আগে দেবো না আগে পিতা মাতাকে দেবো? সন্তানদেরকে যদি আগে দিই তাহলে আজকে কিন্তু মা বাপকে আগে দেওয়া হবে না। আর মা বাপকে যদি আগে দিয়ে তাহলে ঘুম থেকে তুলতে হবে। এখনই যদি ঘুম থেকে তুলে দিয়ে হতে পারে আমার পিতা মাতার বড় কষ্ট হয়ে যেতে পারে, বড় চাপের মধ্যে আমি পড়ে গেলাম, বড় টেনশনের মধ্যে পড়ে গেলাম। আমি কি করব, কি সিদ্ধান্ত নেব? শেষে আমি সিদ্ধান্ত নিলাম আমার পিতা মাতাকে আগে খাওয়াবো। যেহেতু আমি সন্তানদেরকে আগে খাওয়াই না, আজকেও কিন্তু পিতা মাতাকে আগে খাবার দেব। সন্তানগুলোকে আমি কান্না করা সত্ত্বেও বিছানায় শুইয়ে দিলাম। আমি আমার বৃদ্ধ পিতা মাতাকে তুলবো কি তুলবো না, বড় টেনশনের মধ্যে পড়ে গেলাম। আমি চিন্তা করে দেখলাম পিতা মাতাকে আর ঘুম থেকে তুলবো না। খাবারটা মাথার গোড়ায় নিয়ে দাঁড়িয়ে থাকি। মাঝরাতে যখন আমার পিতা মাতা
ঘুম ভেঙে যাবে, খাবারটা আমি পৌঁছে দেব। আর আমার পিতা মাতা যদি আগে খায় তারপরে সন্তান খাবে, না হলে কিন্তু আজকে সন্তানও পাবে না, যেহেতু পিতা মাতাও পাবে না, পাচ্ছে না, সন্তানকেও খেতে দেব না। সন্তানগুলোর কান্না আমি কোনো শুনলাম না, বিছানায় শুইয়ে দিলাম। আমি ওই খাবারখানা নিয়ে, ওই পাত্রটা নিয়ে আব্বা মায়ের মাথার গোড়ায় দাঁড়িয়ে আছি। যতক্ষণ না ঘুম থেকে ওঠে এই খাবার কিন্তু আগে কাউকে দেব না, আগে পিতা মাতাকে দেব। কিছু বুঝতে পারছেন কথা? কেন আল্লাহ পাক কোরআনে বাণীর মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান হুমা জান্নাতুকা ওয়া নারুকা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতা মাতা সম্পর্কে একাধিক আয়াত এসেছে, একাধিক হাদিস এসেছে। সুতরাং মা বাপের গুরুত্ব আগে দাও। এই মা বাপ নিয়ে আলোচনা করলে আবার বুড়োগুলো একটু খুব খুশি হয়ে যায়। আর ছেলেগুলোর মন খারাপ হয়ে যায়। মাঝে মাঝে খবর আসে, হুজুর সবসময় আপনারা মা বাপ নিয়ে বলেন, একটু ছেলেদের নিয়ে বললেন না। শোনেন, একদিক দিয়ে যেমন আমরা বুড়ো বুড়িদের কথা বেশি বলে যাক, বুড়োদেরকে মার খাওয়ার হাত থেকে একটু বাঁচাবার চেষ্টা চালিয়ে দিই, কিন্তু অপর দিক দিয়ে কিন্তু আল্লাহর আইনে কিন্তু বুড়ো বুড়ি ধরা পড়ে যাবে। বলবেন কেন? সমাজে কি এমন পিতা নাই বলে মনে হয় যে নিজের ছেলেদের মধ্যে ন্যায় বিচার করতে পারে না? কথা বলছেন না কেন? হ্যাঁ, নেই? সমাজে এমন পিতা আছে যে নিজের ছেলেদের ভেতর ন্যায় বিচার করতে পারে না। যে ছেলেটার দেখবেন রাজ ক্ষমতার সঙ্গে যুক্ত, তার গুরুত্ব আলাদা দেয়। যে ছেলেটা ইনকাম বেশি করে তার গুরুত্ব আলাদা দেয়। যে ছেলেটার ইনকাম কম তাকে জমি জায়গার ভাগ কমিয়ে দেয়। সমাজে এমনও পিতা আছে দেখবেন, আমাদের সমাজে এমনও পিতা আছে দেখবেন, আহারে প্রথম স্ত্রীটা মারা গিয়েছিল, দ্বিতীয় স্ত্রীর তৃতীয় সন্তান। আর প্রথম স্ত্রীর একটা সন্তান দুবাইয়ে কাজ করে, কিন্তু দ্বিতীয় স্ত্রীর তৃতীয় সন্তান, দ্বিতীয় স্ত্রীর তিনটে সন্তান। এই দ্বিতীয় স্ত্রীর তিনটে সন্তান যখন বড় হয়ে গেল, সে মাকে বুঝিয়ে নিয়ে, তার আব্বাকে বুঝিয়ে এত ফুট বা এত ফুট, এত ফুট বা এত ফুট সমস্ত জমি জায়গা ঘর বাড়ি সব নিজেদের নামে রেকর্ড করে নেয়। আর ওই পক্ষের বড় ছেলেকে ফাঁকি দেয়। সমাজে এমন পিতা আছে না নাই? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। আর টাইম না না, টাইম ছেড়ে চলে যাচ্ছে, আবার বলে কালেকশন। বিরাট চালাক লোক। 10টায় টাইম ছিল, 10টা 15 হয়ে গেছে, বলছে আপনার টাইমের মধ্যেই দেখেন। ও ঘড়ি দেখেন, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, ঘড়ি দেখেন, দেখেন কটা বাজে, দেখেন দেখি না, আমার ঘড়িতে ভুলও হতে পারে, 10টা পার হয়ে গেছে মনে হয়, দেখেন দেখি। আলোচনার বিষয়বস্তু কি ছিল ভাই? সব আমল কিন্তু যাচ্ছে না। এইটা বলতে গিয়ে আপনাদের সামনে চলে এসেছিলাম কোথায়? পাথরের মুখ, পাথর গুহার মুখ,
বন্ধ করে দিয়েছে, আটকে দিয়েছে। এখন ইখলাসের সাথে কোনো আমল আছে কিনা? লোকটি তখন বলতে লেগেছে জীবনে একটা ভালো কাজ আছে। এই কথা বলতে গিয়ে যেমন পিতামাতার গুরুত্ব বাড়ানো হয়েছে, অনুরূপভাবে একটু টাচ দিয়ে দিলাম। অনেক পিতামাতাও কিন্তু ধরা খাবে, যেহেতু ধরা খাওয়ারই ওয়াজ চলছে আজকে, ধরা খাওয়ারই ওয়াজ চলছে, একটু খালি টাচ দিয়ে দিলাম। আমি এই আয়াতটার ব্যাখ্যা করতে পারলাম না। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। এই আয়াতটা যদি ব্যাখ্যা করতাম না, অর্থ করতাম, আরো ক্লিয়ার হয়ে যেত না। ওয়াজ তো এখনো শেষ করতে পারিনি, আবার তার আগে বলছে হুজুর কালেকশন করতে হবে। তাহলে সব ছেড়ে দিলাম, এখানে পর্যন্ত স্টপ হয়ে গেল। আর হবে না। এই খাতালি চলে আসেন ভাই। আবার অন্য দিনে হবে, আবার আল্লাহ করলেন। এই না ভাই, আবার অন্য দিনে সব একসঙ্গে করবো বললে হয়, আবার লেখালেখি। পরের হুজুরকে দিয়ে করতে পারতে আরামের সঙ্গে হতো, ইতমিনানের সঙ্গে হতো। ইও বলছে ইউটিউবার তো নাকি, ইউটিউবার নয় ও, এই চেহারা ফেসটা ইউটিউবার ইউটিউবার ভাবছিল। আমি বললাম ইউটিউবার নাকি, ইউটিউবার হলে আমার দলে থাক বাবা, ও কমিটির দলে চলে যাচ্ছে। যে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। কি বলছিলাম ভাই, আসেন 5,000 টাকা দান করতে পারেননি, 500 টাকা দান করতে পারেননি, 50 টাকা দান করতে পারেননি, 5টা টাকা দিয়েছেন। একটু নিয়ত ঠিক রাখেন, আল্লাহ 5টা টাকা দান করছি, আল্লাহ যাকে দিচ্ছি সে জানে আর আমি জানি, আর একজনই জানে যাকে লুকানো যাবে না। ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা, তিনাকে তো লুকানো যায় না, যিনি সবকিছু শোনেন এবং দেখেন। ও মালিক, এই 5টা টাকা দান তুমি কবুল করো। যদি বিশ্বাস করেন, আপনার নিয়ত ইখলাস যদি ঠিক থাকে, 100% ভরসা রাখেন, ইনশাআল্লাহ ওই আমলটা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, হতে পারে ওটাই আপনার নাজাতের ওসিলা হতে পারে। চলেন, ভুল বুঝবেন না, ব্যতিক্রম। যদি আল্লাহ কাউকে দয়া করে জান্নাত দেন আলাদা কথা, সেটা ভিন্ন কথা, আলাদা কথা। কিন্তু যদি আমার আল্লাহ বলেন ইখলাস ছাড়া আমি কোনো আমল কবুল করব না, তাহলে কিন্তু বহু মানুষ ধরা খেয়ে যাবে, বহু মানুষ কিন্তু ধরা খেয়ে যাবে। এই কথা বলতে গিয়ে আমি আপনাদের সামনে বলছিলাম, গুহার মুখটা বন্ধ হয়ে গিয়েছিল, বন্ধ হয়ে গেছিল। সেই সময় ওই যুবকটি বলতে লেগেছে, ওই জঙ্গলের ভেতর থেকে যখন আমি ফিরে এলাম, আমার বৃদ্ধ পিতা মাতা ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময় আমি আমার সন্তানদেরকে না খেতে দিয়ে আগে আমার বৃদ্ধ পিতা মাতার সামনে গিয়েছিলাম, গিয়ে বলেছিলাম আমার আব্বা মা ঘুম থেকে উঠলে আগে আমি আব্বা মায়ের মুখে খাবার দেব, তারপরে সন্তানদেরকে দেব। কিন্তু গভীর রাত্রিতে আমার মায়ের ঘুমটা ভেঙে গেল। মায়ের ঘুমটা যখন ভেঙে গিয়েছিল, আমি ওই খাবারটা নিয়ে দাঁড়িয়েছিলাম। মা চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলেছিল, বেটা নিজে না খেয়ে সন্তানদেরকে না খাইয়ে আগে আমাদের জন্য খাবার দিচ্ছ, আল্লাহ তোমাকে কবুল করে নিয়ে তোমার জবানে দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে যাক। মা আমার জন্য দোয়া করেছিল, ও আমার মালিক, যদি এটার ভেতরে আমার ইখলাস ঠিক থেকে থাকে আর এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এটা যদি তোমাকে ভালো লেগে থাকে, ও আমার আল্লাহ আজকের দিনে এই আমলকে কবুল করে নিয়ে এই গুহার মৌসুম, গুহার মুখ থেকে পাথরখানা তুমি সরিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে দেখা যায় আল্লাহর কুদরতি ক্ষমতা ওই গুহার মুখ থেকে
পাথরের কিছুটা ওই পাথরখানা গুহার মুখ থেকে কিছুটা সরে গেল। কিছুটা যখন সরে গেল, বাইরের মুক্ত হাত বাতাস যখন ভিতরে প্রবেশ করতে লাগলো, সূর্যের লাইট যখন দেখতে লাগলো, তাদের মধ্যে আশার আলো জেগে উঠলো। তার মানে ইখলাস দিয়ে যে আমল হয়েছে কবুল হচ্ছে। তখন আর একজন ব্যক্তিকে বলল, ভাই তোমার ভেতরে কি এমন কোন আমল আছে যেটা ইখলাস ঠিক ছিল? বলো তো আজকে আমার কাছে, আল্লাহ দরবারে একটু দোয়া করো তো, তোমার ভেতরে কি এমন কোন আমল ছিল? দ্বিতীয় ব্যক্তি বলছে আমার ভেতরে একটা আমল ছিল। তৃতীয় ব্যক্তিকে বলছে তোমার ভেতরে কোনো আমল ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য হয়েছে? তৃতীয় ব্যক্তি বলছে আমার ভেতরেও একটা আমল ছিল। এই তিন ব্যক্তি যখন তাদের আমলগুলোর কথা মনে করে আল্লাহর দরবারে দোয়া করতে লেগেছে, মালিক যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে আজকের দিনে আমাদেরকে মুক্ত করো, বলার সাথে সাথে এক ধাপ করে আমার আল্লাহ পুরো পাথরটাই সরিয়ে দিয়েছে। ডাকলি না প্রভুর ডাকে সবাই জাগে, হাই মুসলিম তো জাগলি না প্রভুর ডাকে সবাই জাগে, হাই মুসলিম তো জাগলি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মিছে স্বপ্নের মায়ায় পড়ে নামাজ রোজা দিলি ছেড়ে, মিছে স্বপ্নের মায়ায় পড়ে নামাজ রোজা দিলি ছেড়ে, ত্যাগ করে দে মিছে স্বপ্ন, একবার জেগে ওঠো না, ত্যাগ করে দে মিছে স্বপ্ন, একবার জেগে ওঠো না, প্রভুর ডাকে সবাই জাগে, হাই মুসলিম তো জাগলি না, প্রভুর ডাকে সবাই জাগে, হাই মুসলিম তো জাগলি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسولهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين. وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس: رد السلام وإعادة البريس واتباع الجنائز وإذابة الدعوات وتسمية العاطف إلى آخر الحديث أو كما قال. प्यारे हाजिरान मजलिस, সদ্য দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদা ভীরু আল্লাহওয়ালা মানুষেরা,
আজকের মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা, আমার পিতৃতুল্য বাপেরা, আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মহব্বতের ভাইরা, আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা, হাফিজে কোরআন, ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, খাস করে এই মসজিদের ইমাম সাহেব এবং আমাদের সম্মানীয় মুয়াজ্জিন সাহেব, আমাদের সম্মানীয় মোহতারাম ইমাম সাহেব, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। সেই সাথে সাথে আরো জানায়, যারা আর ইহলোকে নাই, আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন। কি গ্রাম এটা? এই চক খরচ ও চক খরগাছি গ্রামের কবরস্থানে ৩.৫ হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কায়ামতের দিনের জন্য, ইলা ইয়াউমুল কিয়ামাহ, রোজ হাসর দিনের জন্য। জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের ওপর হোক। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বেশ কিছুক্ষণ সময় আলোচনা হয়েছে। সম্ভবত মহল্লার ইমাম সাহেব তিনি বেশ কিছুক্ষণ টাইম ধরে আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ, খুব প্রবীণ মানুষ, জ্ঞানী মানুষ। আলহামদুলিল্লাহ, সুন্দর কিছু বয়ান আপনাদের খেদমতে করেছেন। আপনারা সকলেই আলোচনা শ্রবণ করেছেন। আপনাদের কারো লাইভ হচ্ছে নাকি? মাশাআল্লাহ, সুন্দর কিছু আলোচনা আপনারা শ্রবণ করেছেন। গুনাহগার এসেছি আপনাদের খেদমতে, অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করব। বেশ কিছু মানুষ এসেছেন, আলহামদুলিল্লাহ। আমি আশা রাখবো যারা এখন এসে পৌঁছাতে পারেননি তাদের কাছেও আমার আবেদন থাকবে, আপনারা চলে আসেন, এসে বসে যান। আলহামদুলিল্লাহ, লোকজন কিছু বেড়েছে। আমি আশা রাখবো এখনো যারা আসেননি আপনারাও চলে আসেন। আলহামদুলিল্লাহ, অনেক দূর থেকে অনেক কষ্ট করে আমার একাধিক মিডিয়া ভাইয়েরাও এসেছেন। আলহামদুলিল্লাহ, যারা মানুষের কাছে প্রচার প্রসারের দায়িত্ব নিয়ে এই সুন্দর নাত শরীফ, কেরাত শরীফ এবং এই নসিহতগুলোকে মানুষের হাতে হাতে পৌঁছে দিয়েছেন, যারা দিনের কাজ করছেন। আলহামদুলিল্লাহ, সকলকে আমি সার্বিকভাবে আমার অন্তঃস্থল থেকে সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। চলুন, আলোচনা খুব বেশি দীর্ঘায়ু করব না, খুব কষ্ট আপনাদেরকে দেবো না, একেবারে টু দ্য পয়েন্ট, একেবারে পয়েন্টের উপরে কিছু আলোচনা করেই আপনাদের খেদমত থেকে বিদায়। আলহামদুলিল্লাহ, জলসা আমাদের শোনার বয়সও অনেকটা হয়ে গেল, আর নিজেদের আমাদের প্রত্যেকের একটা নিজস্ব বয়স আছে, সেটাও আলহামদুলিল্লাহ অনেকটাই হয়ে গেল। কারো বয়স 65, কারো বয়স 80 বছর, কারো বয়স 70 বছর, কারো বয়স 60 বছর, কারো 50, কারো 40, কারো 30, কারো 20, কারো 21, কারো 12 ইত্যাদি। ভিন্ন ভিন্ন বয়সের মানুষেরা আমরা এই জায়গায় এসে পৌঁছাই। ভিন্ন ভিন্ন বয়স, আলাদা আলাদা বয়সের মানুষেরাও আমরা এখানে এসে বসে কিছু আলোচনা শ্রবণ করি। তো এক নিজস্ব বয়স, নিজের একটা বয়স আছে, পাশাপাশি ওয়াজ শোনারও একটা বয়স আছে। আমরা কিছু মানুষ হয়তো বক্তৃতা শুনছি, বয়ান শুনছি, সেই সময়টা অনেক দিন হয়ে গেল। কারো হয়তো 15 বছর, কারো হয়তো 18 বছর, কারো হয়তো 20 বছর, কারো হয়তো 30 বছর, যে লোকটার 80 বছর বয়স, 70 বছর বয়স, একটা লম্বা টাইম ওয়াজ শোনার সুযোগ পেয়েছে। একটু কথাবার্তা বলেন না রে বাবা, একদম চুপচাপ বসে আছেন। হ্যাঁ, মাঝে মাঝে একটু বলবেন, হ্যাঁ না দেবেন, তবে তো ভালো লাগবে। তাহলে মোটামুটি আমাদের ওয়াজ শোনার বয়সও একটা আমরা পেয়েছি যথেষ্ট। তো সেই জন্য আর নতুন করে যে কিছু বলতে হবে, জানাতে হবে, শেখাতে হবে, এমনটা ব্যাপার না। বর্তমানে আলহামদুলিল্লাহ যথেষ্ট আলোচনা আমরা শোনাই অভ্যস্ত। নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজ জাকাতের ওয়াজ, দাড়ি টুপির ওয়াজ, সেবার ওয়াজ, ভ্রাতৃত্বের ওয়াজ, আদর্শের ওয়াজ, মনুষ্যত্বের ওয়াজ, ইনসানিয়াতের ওয়াজ, ঐক্যের ওয়াজ, চরিত্রের ওয়াজ, কালচারের ওয়াজ, শিষ্টাচারের ওয়াজ, মা বাপের খেদমতের ওয়াজ, প্রতিবেশীর হকের ওয়াজ, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওয়াজ, এতিম মিসকিনের সঙ্গে ভালো আচরণ করার ওয়াজ, ভালো ব্যবহার করার ওয়াজ, কম বেশি টোটালটাই আমাদের জানা আছে। তো আলহামদুলিল্লাহ, খুব বেশি আলোচনা আপনার সামনে যে করতে হবে এমনটা না, আর খুব বেশি আলোচনা লম্বাও করব না। আজকের আলোচনার বিষয়বস্তু একটাই থাকবে যে আমল তো আমরা করছি, কিন্তু কোন আমল আল্লাহর দরবারে যাচ্ছে। মাইক বেড়ে যাচ্ছে নাকি? তুমি কেন হাত দিচ্ছ ভাই? আমি তো বারণ করে দিয়েছি। মেশিনে হাত গেছে মানে তুমি ঘোরাচ্ছ নিশ্চয়। না, ঘোরাও না ভাই, তোমার পছন্দের সঙ্গে তো আমার পছন্দ মিলবে না। আমার দেখছো না সাদা জামা, সাদা কি বলে এই সুইটার, তোমার দেখছো লাল,
কালো, সাদা, তাহলে সব রকম কাজ। তোমার পছন্দের সঙ্গে আমার পছন্দ মিলবে না। তোমার একটা আলাদা স্পেশাল পছন্দ থাকবে, আমার একটা পছন্দ থাকবে, প্রত্যেকের রুচি আলাদা আলাদা হবে। আর সাউন্ড বাড়াতে হবে না, ঠিক আছে? এরা যদি বলে প্রবলেম হয় আমি তোমাকে বলবো যে হ্যাঁ শুনতে পাচ্ছি না, সেটা পরে, এখনো তো আমি টান দিই। আসেন যে কথা বোঝাতে চাইছিলাম, তাহলে আজকের আলোচনার বিষয়বস্তু কি বলছিলাম, যে কোন আমলটা আল্লাহর দরবারে যাচ্ছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আমল, এই গুরুত্বপূর্ণ একটা বায়ান, একটা গুরুত্বপূর্ণ কিন্তু নাসিহাত বা ওয়াজ। কারণ আমরা প্রত্যেকেই আমল করি, আর আমরা প্রত্যেকটা হুজুর, বক্তা, ওয়াইজিনদের মুখই শুনে থাকি কি বলে, বাবা আমল কর, আমল করলে জান্নাতে যাবে। কিন্তু আপনি তো জানেন না যে আমলের ভেতরে আবার মাইনাস হবে। আমলের ভেতরে কথা বলে না, আমলের ভেতরে মাইনাস হবে, কাটবে, জানেন? আমলের ভেতরে আবার কাটবে, মাইনাস হবে। আমলের ভেতরে আবার মাইনাস হবে। কোন আমল যে আল্লাহর দরবারে যাচ্ছে এটা কিন্তু 100% আমরা কেউ কথা বলে না, জানি না। এই জন্য আজকের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাইছি, একেবারে টু দা পয়েন্টের ওপরে, যে কোন আমল আল্লাহর দরবারে যাচ্ছে। নামাজ, রোজা, দাড়ি, টুপি, যাকাত, হজ, তাসবিহ, দান, খায়রাত, হক, অনেক আমল আছে না? তো কোন আমলটা যাচ্ছে? তাহলে যদি আমরা এটা জেনে নিতে পারি, তাহলে সেই আমলের প্রতি আমরা গুরুত্ব বাড়াবো। তাহলে জেনে নিতে পারলে কিন্তু এই আমলের প্রতি আমাদের গুরুত্ব বেড়ে যাবে, আমাদের আগ্রহ বেড়ে যাবে। তো কোন আমল আল্লাহর দরবারে যাচ্ছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমরা কিছু মানুষ মনে করি কি জানেন, যে এরকম মাহফিলগুলোতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কেন বলেন তো? বলে এত বছর ওয়াজ শুনছি, ও আর হুজুররা কি বলবে, মৌলভী সাহেবরা কি বলবে, সব কমপ্লিট। কিন্তু মনে রাখবেন, কোরআন হাদিস এমন গ্রন্থ আজও পর্যন্ত কেউ পুরাতন করতে পারে না। আপনি যত টানবেন আপনাকে নতুন নতুন তথ্য দেবে, যত টানবেন তত আপনাকে নতুন নতুন তথ্য দেবে, নতুন নতুন কথা আপনাকে জানিয়ে দেবে। যত টানবেন, যত নেবেন, যত নেবেন। এই জন্য আপনাকে পড়াশোনা করতে হবে, স্টাডি করতে হবে। দুটো কাহিনী মুখস্থ করে চালালে হয় না, এই জন্য আপনাকে একটু পড়াশোনা করতে হবে। একটু পড়াশোনা করলে দেখবেন আপনি অনেক তথ্যমূলক আলোচনা করতে পারবেন। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আলোচনা আমি আপনাদের সামনে খুব বেশি করব না, খুব কষ্ট আপনাদেরকে দেবো না। আলোচনা তো সর্বত্রই হচ্ছে, আর বর্তমানে খুব বেশি আলোচনা দরকার নাই। একেবারে যেগুলো মনে হবে দরকার আছে ধরে নেওয়া, ক্যাচ করে নেওয়া, আর 100% ইনশাআল্লাহ আল্লাহ রাজি হলে সেটাই আমাদের উপকারে এসে যেতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তাহলে কি বলছিলাম, কোন আমলটা আল্লাহর দরবারে, কোন আমলটা আল্লাহর দরবারে কথা বলে না। বলছি কোন আমলটা আল্লাহর দরবারে, কোন আমলটা আল্লাহর দরবারে যাবে, পৌঁছাবে। তাহলে যে আমলটা পৌঁছাবে সেটার গুরুত্ব দেওয়া দরকার তো, কথা বলে না। যে আমলটা পৌঁছাবে সেটার গুরুত্ব দেওয়া দরকার, বাকি সব আমল কিন্তু যাচ্ছে না, এটা মনে রাখবেন। মাঝপথে আটকে যাবে, কেটে যাবে। আচ্ছা, যার আমল যত ভালো হবে সে লোকটাই তো আল্লাহর কাছে তত প্রিয় হবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং পৃথিবীর জমিনে সৎকর্ম, ভালো কাজগুলো করেছে, আল্লাহ বলছেন তাদের জন্যই রয়েছে জান্নাতুল ফিরদাউস। তাহলে ঈমান এনে ভালো কাজ করা,
এই মানুষগুলো কিন্তু জন্য আল্লাহ রেখেছেন জান্নাত। কিন্তু হাদিসে এসেছে আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি কে? হাদিস পাকের মধ্যে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الناس أكرم قال أكرمهم عند الله أتقاكم। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, সম্মানিত ব্যক্তি কে? আচ্ছা, দুনিয়ার জমিনে আমাদের কাছে সম্মানিত ব্যক্তি কে? কাকে বেশি আমরা গুরুত্ব দিই বলেন তো? দোষ এই লোক সব উল্টো পাল্টা বলে। আরে যার টাকা আছে বেশি, ঠিক তো? ঠিক তো? কালকে যদি এই এলাকার একটা 6খানা স্টোরের মালিক আর 3খানা ভেরির মালিক আর রাজনীতিতে একজন বড় প্রভাবশালী নেতা যদি আপনার ঘরে আসে, আপনি কি করবেন বলেন দেখুন? আপনি কাকে দেবেন? ব্যাস, এই তো লাইনে আসেন না। আমি তো সেটাই বলছি, তো আমি তো ওইটাই তো বলছি, আমি তো কথাটা সেটাই তো বললাম যে দুনিয়ার দৃষ্টিতে আমরা কাকে বেশি সম্মানিত ব্যক্তি মনে করব, কাকে বেশি সম্মান দেব, এটা বলিনি আমি, এটা বলেছিলাম। কিন্তু আপনি বললেন কি? বাপ মা। কিন্তু এমন আপনি আমার কাছ থেকে কটা তথ্য নেবেন যে ছেলে বাপ মাকে ভাত দেয় না? কি জি? তাহলে দুনিয়ার জমিনে দুনিয়ার হিসাবে সম্মানিত ব্যক্তি আমরা তাদেরকে মনে করি যারা খুব বেশি পয়সাওয়ালা এবং রাজ ক্ষমতা যাদের হাতে আছে। কথা বলে না, রাজ ক্ষমতা যাদের আছে আপনি মেলাবেন। আপনার মহল্লার ইমাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখবেন পেছনে কেউ নাই, একাই যাচ্ছে বেচার এক কাপ চা খেতে। আর আপনার এলাকার প্রধান যদি একবার রাস্তা দিয়ে যায়, একবার মোর মাথায় চায়ের দোকানে যাই, 500টা লোক জড়া হয়ে যাচ্ছে। কি জি? তাহলে আখেরাতের হিসাব আলাদা, দুনিয়ার হিসাব আলাদা। এই দুনিয়ার হিসাবের সঙ্গে আখেরাতের হিসাব আপনি মেলাতে ভালো করে শুনবেন। এই আপনারা যে বসে বসে শুনছেন, ভালো বিজনেস চালাচ্ছেন, কিন্তু আপনারা ইনকাম ভালো হচ্ছে, ধরতে পারেন। দুনিয়ায় মানুষ কষ্ট করে কিসের জন্য? যা বাবা, কথা বলে না। পয়সার জন্য না? হ্যাঁ, পয়সার জন্য মানুষ সমস্ত রকমের কষ্ট করতে রাজি। রাতের বেলা জলসা করে ভোরের দিকে যখন যাচ্ছি, কি রাত 2টো, 2:30, 3টের সময় গাড়ি নিয়ে যখন বাড়ির দিকে যাচ্ছি, কত ফেরিওয়ালাকে দেখছি 3 চাকা ভ্যান নিয়ে রুটি বিস্কুট একবারে বোঝাই করে নিয়ে বেরিয়েছে। দোকানে দোকানে ফেরি করবে, রাত 2:30টার সময় উঠেছে। কেন বলেন তো? পয়সা। তাহলে দুনিয়ার বিজনেস চালাতে গেলে, দুনিয়ার ব্যবসা চালাতে গেলে আমাদের যদি যা কষ্ট করতে হয় আমরা করতে রাজি। কেন? ইনকামের ব্যাপার। আর আপনারা যে এখানে এসে একটা ব্যবসা করছেন, তার মানে আপনাদের এই ব্যবসাটা কিন্তু যাতে করে ভালো হয় সেটা কিন্তু আমাদেরকেও চেষ্টা রাখতে হবে। এই যে আপনারা বসে আছেন না, ব্যবসা করছেন, এই দেখ
আপনারা ভাবছেন মনে হয় আমি টাকা পয়সা পাবো নি, কি ব্যবসা? আরে বাবা, এটা তো এখানে বসেছেন টাকার জন্য নয়, এটা পরকালের পাঠ, ইনকাম চলছে তো। নেকি হচ্ছে না? এই নেকি হচ্ছে না? কটা দলিল আমার কাছ থেকে নেবেন? এই যে যতক্ষণ বসে আছেন সুবহানাল্লাহ শরীফ, আলহামদুলিল্লাহ শরীফ, আল্লাহু আকবার, এই দরুদ শরীফ, কলেমা শরীফ যে পড়ছেন বসে বসে, আর বসে বসে কোরআন হাদিসের বয়ান শুনছেন, আপনি কি ভাবছেন নেকি হচ্ছে না? তাহলে মন খারাপ করার কিছু নেই কিন্তু। তার মানে আপনি লসে রান করছেন না, এটা মনে রাখবেন। কিছু কিছু লোক আছে জলসার মাহফিলে গেলে ঘুমিয়ে পড়ে, চোখ বন্ধ করে বসে থাকে, মন টন খারাপ। ওই লোকটা আমার দেখবেন পয়সার জন্য বিরাট চাঙ্গা হয়ে যাবে, দুনিয়াবি কোনো কাজে যখন যাবে, ব্যবসায় যাবে, চাঙ্গা হয়ে গেল, কেন ইনকামের ব্যাপার। আর এখানে এলে মন খারাপ। ওই জন্য আমি বলছি মন খারাপ করবেন না। এখানে বসে আছেন মানে এটাও আপনি বিজনেস চালাচ্ছেন। এই বিজনেসটা কেমন, এটা পরের পাঠ, পরকাল, আমল, নেকি। নেকি আপনি সঞ্চয় করছেন, তুলে নিচ্ছেন। তার মানে যতক্ষণ আপনি এখানে বসে থাকবেন, বসে থাকলেই নেকি। আপনাকে হাত পাও ছুটতে হবে না, আর কষ্ট করতে হবে না, বসে থাকবেন, শুনলেই নেকি। চলে আসেন, খেয়াল করুন। তাহলে কি বলছিলাম? দুনিয়ার জমিনে সম্মানিত ব্যক্তি ওই ব্যক্তিটা যার টাকা পয়সা বেশি আছে, ইনকাম বেশি আছে, এবং রাজ ক্ষমতা যার হাতে আছে। রাজ ক্ষমতা যাদের হাতে আছে, এই মানুষগুলোর কাছে দুনিয়ার মানুষের বিরাট গুরুত্ব দেয়, দুনিয়ার মানুষ তাদের বিরাট প্রাধান্য দেয়। কিন্তু নবীকে জিজ্ঞাসা করা হলো, কি বলা হলো? আইয়ুন নাসে আকরামুকুম। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাসি আকরাম, ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, কি বলা হলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কোন মানুষ, ব্যাস ছোট করে দিলাম। দ্বিতীয় ব্যক্তির কি দোয়া ছিল আর তৃতীয় ব্যক্তির কি দোয়া ছিল, ওটা আজকে দিন আর বললাম না, ছেড়ে দিলাম। আবার আল্লাহ যদি কোনোদিন মৌকা দেয় ইনশাআল্লাহ ফের আলোচনা হবে। খাতা ধরেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তের দিকে আগিয়ে দিলাম। চাঁদা তুলবেন তো একটু আগে এসে বলেন। চলেন, আমি আপনাদের সামনে খুব বেশি সময় নেব না। আসেন এইটুকু বলি, অন্তত রান্নার সরঞ্জাম অন্তত এইটুকু বলি। আসেন আপনারাও এর ভেতরে কেউ এখলাস ঠিক রেখে আজকের মাহফিলে বসে বসে নিয়ত ঠিক রেখে বলেন দেখি ইনশাআল্লাহ ফার্স্ট কে দেবেন 1 বস্তা 25 কিলো চাল। লিখে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, লিখে নেন আলহামদুলিল্লাহ। আর একজনা কোনো ব্যক্তি আছেন